তাহলে তোমার কি হলো? তুমি তো বললে তুমি গাড়ি থেকে ছিটকে পড়ে গেলে। আর বলছে তারপর রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে এসে গেলাম। আজকে ভিডিও করতে অনেক দেরি হয়ে গেছে, আর একটু পরে কত সাউন্ড শুনবে, উপায় নেই, একটু অ্যাডজাস্ট করে নিও। তো কালকে আমি বৌদির চ্যানেলে গিয়ে, বৌদির চ্যানেলে যাইনি অ্যাকচুয়ালি, আমি মানে ইউটিউবটা জাস্ট খুলেছিলাম। খোলার পরেই মানে হঠাৎ করে দেখলাম যে একটা ভিডিও এসে গেছে, কালকে আমাদের জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। তারপর আমি গিয়ে দেখলাম কোন চ্যানেলের ভিডিও, কার ভিডিওটা। তো গিয়ে দেখলাম কেউ না, আমাদের বৌদি মানে বলছে কি একটা জানি বড় একটা ঘটনা ঘটে গেছে কালকে রাত্রেবেলা। তারপর আমি তো জানি শিওর এখানে একটা নাটক কিছু একটা আছে, ও বানিয়ে টানিয়ে নাটকবাজি করে বলবে আর কি, মানে সত্য তো নাই, মানে কি করবে ব্লগে আর কি, আর মানে রস মানে বের করবে ভিডিওতে, তাই একটু মশলা তো লাগাতে হবে না মানে ব্লগটার মধ্যে। তাই বাস ওটা বলে ও স্টার্ট করে নিয়েছে, আর থাম্বনেলের মধ্যেও মানে পুরো লিখে দিয়েছে কালকে আমাদের জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। আমি বলি যাই চলো একটু নাটকটা একটু উপভোগ করি। তাই গেলাম, গিয়ে দেখি কথা বলছে, মানে ও সকাল হয়েছে, কাজ শুরু হয়ে গেছে, আর ওরা হোলির জন্য হোলি আনতে গেছে, বাজারে গেছে। বাজারে গিয়ে ওরা হোলি কিনলো, খুব মানে হাসি ফুর্তি, মানে হ্যাঁ, যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে এভাবে নর্মাল মানে সিচুয়েশন হয় না, সবার ভিতরে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে বা একটা দুঃখ থাকে, ওরকম কিছু ব্যাপার না। আর তারপরে ওরা গেল, গিয়ে হোলি কিনলো, হোলি কেনার পরে বসলো, বসে কিছু মানে খেলো হোটেলে গিয়ে, একটু খাওয়া দাওয়া করলো, একটু এনজয় করলো, ফুর্তি করলো। তারপর একটু বাজার করলো, হোলির বাজার টাজার করলো। তারপর রান্নার জন্য একটু বাজার করলো। তো হোলি স্পেশাল তো রান্না তো হবেই, জানোই কি হবে, আর আমি সেটা আর বলতে চাই না। তো ওটা বাজার থেকে কিনে আনলো, কিনে আনে ও রান্না করলো বৌদি, রান্না টান্না করলো শরীর খারাপ নিয়ে, এত সব করে, বুঝেছো বন্ধুরা, মানে শরীর খারাপ নিয়ে ও বাজারও করে, রান্নাও করে, কাজও করে, ভিডিও করে, এডিটও করে, সব কিছু করে। আর কিন্তু কোনোদিন ও বলতে ভুলে না আমার শরীরটা মানে কিরকম জানি একটা করছে, মানে ভালো না, এটা কোনো বলা কোনো দিনেই চলবে না। এটাই হলো মেইন, বুঝেছো ব্যাপারটা। তো আমি মনে করছি তোমরা বুঝতে পারছো কথাটা। তারপরে ওর বাজার থেকে আসলো, আসার পরে একটু ছেলের সঙ্গে খেলাধুলা করলো, একটু হোলি টোলি খেললো, মানে ছোট ওর ছেলেটা বাচ্চা, তো একটু খেলাধুলা করলো, খেলে টেলে তারপর রান্নাঘরে গেল, রান্না করলো, রেসিপি শেয়ার করলো, দেখালো এরকম এরকম রাঁধতে লাগে, এরকম এরকম করলে খুব স্বাদ হয়, খুব ভালো হয়। তো এটা মশলা দিতে লাগে, মানে সব ইনগ্রিডিয়েন্টস ও দেখালো, মানে সব কিছু গাইডেন্স মানে অডিয়েন্সকে ও দিচ্ছে। যাই হোক, ঠিক আছে, দেখলাম। তারপরে খাওয়া দাওয়া করার পর ওরা একটু গল্প টল্প করলো, একটু আবার বসলো সবাই, বসে একটু মানে কি মানে গল্প বা একটু এনজয়মেন্ট, একটু টিভি দেখা বা একটু ওগুলো সব মানে কি করবে, ব্লগ ডেইলি ব্লগে তো ওগুলো সব কিছু মিলাতে তো হবে। এখন তো মেইন কথাটা চৌজয় বলেছে আমাদের জীবনে একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটা তো বলতে হবে না। তো ওটার জন্য এত লম্বা চওড়া করে মানে সব কিছু কাজ কর্ম দেখিয়ে, তারপর ফুল বাগানে গেল, ফুল বাগান করলো, ফুল বাগানের জন্য গাছ নিয়ে আসলো, কত কিছু, যাই হোক অনেক কিছু ব্যাপার ওগুলো ব্লগে দেখালো। তারপর অন্য আজে বাজে আলতু ফালতু গল্প টল্পও করলো, করে টোরে লাস্টে যখন ভিডিও যখন এন্ডিংয়ে গিয়ে বলছে কালকে যেন আমাদের জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। তার মধ্যে ভাবলাম কি রে ঘটনা, কি একটা নতুন নাটক রে। বলছে কালকে যেন আমরা যখন আসি রাত্রেবেলা, তখন না মানে রাত্রে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে ওর অ্যাক্সিডেন্ট নিয়ে একটা মানে মানে ও একটা কিছু একটা নাটক বানাবে। বলছে যে আমরা আসার সময় একটা ভদ্রলোক, একটা বয়স্ক ভদ্রলোক, মানে ওনার বয়স হবে 35 হবে। 35-এর লোকে কি বয়স্ক লোক হয়ে যায়? আমি বুঝতে পারছি না কি বলছে বৌদি। 35 এইজের ছেলেরা তো বয়স্ক লোক বলে না, একটা ইয়ং ছেলে বলে। তো 35 এইজের বয়স্ক লোক, আচ্ছা দেখ শুনেছ বন্ধুরা, মানে বলছি আর কি, ও হঠাৎ করে আমাদের গাড়ির মধ্যে ঠাপাস করে এসে পড়ে গেছে, ঠাপাস করে পড়েছে, খুব জোরে, আর এসে ঠাপাস করে ওদের গাড়িতে বসে গেছে, মানে পড়ে গেছে, যার জন্য অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। কোনো অ্যাক্সিডেন্ট নেই, কিছুই নেই। আর বলছে আমি মানে আগে ছিলাম, সরি আমি আগে সামনে ছিলাম, তার জন্য আমি যেন ছিটকে পড়ে গেছে, গাড়ি থেকে ছিটকে পড়ে গেছে। যদি একজন মানুষ গাড়ি থেকে যদি ছিটকে পড়ে যায় তাহলে কি হয় বন্ধুরা, তোমরা নিজে একটু আন্দাজ করো। সামান্য হলো একটু কিছু একটা তো জখম হবে, কিছু হয়নি,
বলে ছিটকে পড়ে গেছি আমি। পড়ার পরে মানে আমার মানে হাজব্যান্ড ভয় পেয়ে গেছে, একদম ভয় পেয়ে গেছে, ওর মানে আতঙ্ক হয়ে গেছে কি হলো এটা। তারপরে সেই লোকটা উল্টা আমাদের উপরে খেপিয়ে গাড়ির মধ্যে ঠাস 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 মারছে খুব মারধর করে, আর বলছে তোমরা আজকে আমাকে যদি কিছু একটা যদি আমার হয়ে যেত, তোমরা ভালো করে দেখে গাড়ি ড্রাইভিং করো না। তারপরে আমার হাজব্যান্ড ওকে একটু বুঝিয়ে টুঝিয়ে বলে না কিছু হয়নি, আপনি খারাপ পাবেন না বলে টলে ওকে মানে ওর ঘরে পর্যন্ত পৌঁছিয়ে দিল। মানে কিভাবে মিথ্যা কথা, মানে মিথ্যা কথা। আর বলছে আমার মানে ভাগ্য ভালো আমাদের ছেলেটা পিছনে থাকার জন্য ওর কিছু হয়নি। তাহলে তোমার কি হলো? তুমি তো বললে তুমি গাড়ি থেকে ছিটকে পড়ে গেছো, তোমার কি হলোটা দেখাও। কিছু হয়নি, একদম মিথ্যা কথা। বলছে ছেলেটা পিছনে ছিল তাই ওর কিছু হয়নি। ও মানে পিছনে থেকে কি কান্না করছে। মানে বন্ধুরা, আমি মনে করি যদি তুমি সত্যি এরকম ঘটনা ঘটতো, তাহলে তুমি এত বড় ব্লগার, তখন একটা ভিডিও করলে না কেন? ভিডিও করে কেন দেখালে না? বা একটা লাইভ করলে না কেন? বা কিছু একটা তো করতে। আচ্ছা, লাইভ ভিডিও না করে কিছু একটা তো করতে, বা কিছু একটা তো দেখাতে যে এরকম একটা হয়ে গেছে বলে। না, এরকম কিছুই না। মানে একদম মানে মিথ্যাবাদী, বললাম না মিথ্যা কথা কিভাবে বলতে হয়, মিথ্যা কথা কিরকম বলতে হয়, এখান থেকে শিখতে লাগবে আর কি। তারপরে বলছে, আর যখন ও কথাটা বলছে, যখন ও কাহিনীটা যখন ও বলছে, তখন মানে খালি হামি পাচ্ছে আর বলছে। তারপর মানে ও মানে গল্পটা তো বানাতে লাগবে, তাই ও আস্তে আস্তে ভেবে চিনতে মানে গল্পটা বানাচ্ছে। তারপর এটা হলো, তারপর মানে আমরা আসলাম করে, আমরা একদম আতঙ্ক হয়ে গেছি। আর মানে আমার স্বামী তো একদম কান্না, বাবারে তোমার স্বামী বাচ্চা ঘরে এসে বলে কান্না শুরু করেছে, খুব কেঁদেছে বলে আজকে কি ঘটনা ঘটে গেল, আজকে আমরা সামান্যর জন্য বেঁচে গেলাম, কিছু হয়নি, মানে একটা নাটক, বেঁচে গেলাম আজকে আমাদের জীবন, আজকে যদি কিছু একটা বিপদ হতো আমরা তো শেষ। আমাদের মানে পরের দিন খবরের কাগজে নিউজ আসতো যে শেষ, আমরা মরে গেছি, আমাদের নাম একদম মানে লেখা থাকতো খবরের কাগজে যে আমরা শেষ হয়ে গেছি। উফ, কি বলবো, এত সাজিয়ে গুছিয়ে বলছে। কিন্তু কালকে সেই ভিডিওটা দেখে আমি ও মানে কথাটা বলছে আর হামি দিচ্ছে। তখন ওর ছেলে এসে বলছে তুমি একটু ইংলিশ বলো, একটু হিন্দি বলো, একটু বাংলা বলো, মানে পুরা সাজিয়ে যে গল্প বলছে। ছেলেওটা কোনো নর্মাল, মানে কিছু হয়নি। আর বলে আমি গাড়ি থেকে ছিটকে পড়ে গেছি। বাবা, ছিটকে পড়ে গেছে গু বাপ রে, মানে এত মানে স্ট্রং, ছিটকে পড়েও কিছু হয়নি। মানে একদম মিথ্যা বলে, মিথ্যাবাদী আর কি, যেটা যাকে বলে। আরেকদিন বলছে যে ও মানে হলুদের মধ্যে দুধ মিলিয়ে ও খাচ্ছে আর কি, ওর জন্য ডাক্তার বলেছে ওরকম খাওয়ার জন্য, শরীরটা খুব দুর্বল হয়ে যায় তো মধ্যে। আচ্ছা, হলুদের মধ্যে দুধ দেয় নাকি? না, দুধের মধ্যে হলুদ দেয়, কোনটা আমি তো ঠিক বুঝতে পারছি না। কথাগুলো কি বলছে কি না, হলুদের মধ্যে দুধ ঢেলে তারপরে খায়। আরে দুধের মধ্যে তো হলুদ দে, 1 চামচ দে বা আধা চামচ দিয়ে তো গুলিয়ে খায় না। তুমি কি মানে বলো, মানে তোমার কথাগুলো মানে কিছু মানুষ আছে যারা এমনি টাইম পাস করার জন্য তোমার মানে ব্লগে এসে ব্লগ দেখে। মানে সত্যিকারে কেউ যদি জানতে চায় বা তোমার কাছ থেকে কিছু বুঝতে চায়, কিছু বুঝবে না, কিছু জানতে পারে, এমনি বেকার টাইম ওয়েস্ট করে তোমার ভিডিও দেখা। আমিও টাইম ওয়েস্ট করেছি, আমি কিন্তু টাইম ওয়েস্ট করিনি, আমি কিন্তু ভিডিওটা চালিয়ে কানের মধ্যে হেডফোন দিয়ে আমি এদিকে কাজ করছি, এদিকে শুনছি, যে শুনে নিই এই যে মানে সাজিয়ে গুছিয়ে নাটকটা আমি শুনে নিই বলে আমি শুনেছি আর কি। তো যাই হোক বন্ধুরা, এইভাবে মানে লোকে কন্টেন্ট বানিয়ে ব্লগ বানিয়ে অনেক টাকা ইনকাম করে। তো আমরা তো এরকম পারবো না, এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব নেই। তো যেটা সত্যটা ধরে রাখার অবশ্যই চেষ্টা করবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। ধন্যবাদ।